তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব, যেটার নাম হচ্ছে জিন চেইন। তো প্রজেক্টটা খুবই ভালো আছে এবং তাদের ফান্ডিংও হিউজ পরিমাণের। তো এখানে আপনারা সিম্পলি আর কি কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে জয়েন করতে পারবেন। পাশাপাশি কিছু টেস্টনেটের কাজ আছে, যেমন স্টেকিং করতে হবে, তো ওগুলো ফ্রিতেই করতে পারবেন, কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা লাগবে না। তো এটার মধ্যে মাস্ট বি জয়েন করবেন, মিস দিয়েন না, এখান থেকে ভালো একটা প্রফিট হইতে পারে। এই অ্যাডপ্টার মধ্যে কিভাবে জয়েন করবেন A to Z আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করে তারপর এটার মধ্যে কাজ আপনারা করেন, ওকে? তো আপনারা হচ্ছে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই যে পোস্ট আছে, পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। ওইখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে টেলিগ্রামের এই পোস্টটা এখানে নিয়ে আসবে। তো যেরকমভাবে দেখাইতেছে ওরকমভাবে করবেন। এটার মধ্যে জয়েন করার জন্য আমাদের হচ্ছে কিউই বা মাইসেস ব্রাউজারের মধ্যে অবশ্যই একটা মেটামাস্ক এক্সটেনশনের ওয়ালেট থাকা লাগবে। তো আপনারা এই পোস্টের মধ্যে আসার পরে প্রথমত নিচে দেখতে পারতেছেন যে ওয়েট লিস্ট নামের একটা লিঙ্ক আছে। আমি স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথমত এই যে ওয়েট লিস্টের লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করে কিউই বা মাইসেস যেই ব্রাউজারের মধ্যে মধ্যে আপনারা এই সকল কাজ করেন ওইখানে ওপেন করবেন। ওইখান থেকে লিঙ্কটা ওপেন করার আগে আপনারা হচ্ছে আপনাদের মেটামাস্কের এক্সটেনশনে এখানে আসবেন। তারপরে যে ওয়ালেটের মাধ্যমে আপনারা আর কি পার্টিসিপেট করবেন, ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন। আর আরেকটা বিষয় শুরুতেই বলে নেই, আপনারা এখানে যেই কাজই করেন না কেন সবগুলো কাজ কিন্তু একটা ওয়ালেটের মাধ্যমে করবেন। বিভিন্ন জায়গার মধ্যে ওয়ালেট কানেক্ট করতে হবে, বাট যেইখানেই ওয়ালেট কানেক্ট করার অপশন আসে বা ওয়ালেট কানেক্ট করা লাগবে, ওইখানে আপনারা একটা ওয়ালেটই কানেক্ট করবেন, যেইটার মাধ্যমে আপনারা জয়েন করবেন, ওকে? এক এক জায়গায় এক একটা করলে কিন্তু হবে না। তো এটার অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন তাদের যে সাইট আছে ওয়েট লিস্টে এখানে আসবো। তারপর এখান থেকে হচ্ছে গেট অ্যাক্সেস যেটা আছে এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে ইমেল দিতে বলতেছে, আর এখানে ওয়ালেট অ্যাড্রেস। তো উপরে এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন। আর নিচে যে ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করতে বলছি ওইটা এখানে দিয়ে এই যে নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ভেরিফাই করে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু আমাদের এটার মধ্যে জয়েন করা হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ওয়েট লিস্ট আর কি, এটার মাধ্যমে আমরা যেমন একটু বেশি অ্যালোকেশন পাবো। তো এখন হচ্ছে আমাদের তাদের টেস্টনেটের কাজ কমপ্লিট করতে হবে। এর আগে আমাদের ফসেট নিতে হবে এবং এই একটা স্টেক করতে হবে, মানে স্টেকিং আর কি। তো এই যে নিচে আমাদের ওয়েট লিস্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন এখান থেকে যে ফসেট লিঙ্ক আছে এইটা কপি করে আবার ওই সেম ব্রাউজারের মধ্যে আপনারা ওপেন করবেন। আমি দেখাইতেছি যে কীভাবে কি স্টেপ বাই স্টেপ দেখাই, তা না হলে আবার আপনারা বুঝবেন না। তো এই লিঙ্কটা ওপেন করবেন এখন। আচ্ছা, আমি যখন লিঙ্কটা ওপেন করছি তখন আর কি অটোমেটিকলি আমাকে মেটামাস্কের এখানে নিয়ে এসেছে। এখানে মেবি ওয়ালেটটা কানেক্ট করতে হবে, বা তাদের যেই ইয়াটা আছে টেস্টনেটের নেটওয়ার্ক আছে ZCX, এই নেটওয়ার্কটা আমাদের অ্যাড করতে হবে মেটামাস্কের মধ্যে। তো যদি আপনাদেরকে অটোমেটিকলি নিয়ে আসে তাহলে এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দেবেন, বা আগে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে তাহলে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপরে নেটওয়ার্ক যেটা আছে এটা অ্যাড করবেন। তো এই যে এখন কিন্তু এখানে নিয়ে এসেছে। যদি অটোমেটিকলি না নিয়ে যায় তাহলে এখানে কনেক্ট ওয়ালেট বা এরকম কোনো একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে মেটামাস্কের ওইখান থেকে ওয়ালেটটা কনেক্ট করে তারপরে নেটওয়ার্কটা সুইচ করে নিন। তো এরপর এরকম একটা অপশন আসবে। এখানে হচ্ছে টেস্টনেটের অ্যাড্রেস দিতে হবে। তো ওই আগের অ্যাড্রেসই যেটা কপি করতে বলছিলাম, যে ওয়ালেটের মধ্যে কাজ করবেন ওইটার অ্যাড্রেস এখানে দিবেন। তারপরে নিচে এখানে একটা আর কি পোস্ট করতে হবে টুইটারের মধ্যে। তো এখান থেকে শেয়ার অন এক্স এখানে ক্লিক করে দেবেন। তারপরে টুইটারটা মেবি আবার আমার লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের টুইটারের মধ্যে তাদের এই প্রজেক্টে নিয়ে একটা পোস্ট করতে হবে। তো যদি আবার ওই টুইটারটা লগ ইন করতে বলে তাহলে লগ ইন করে নেবেন সিম্পলি। তারপর এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করে এটা হচ্ছে আপলোড করবেন। তারপরে এই যে নিচে ভিউয়ের মধ্যে ক্লিক করে এটা লিঙ্ক যেটা আছে, মানে আপনারা যে পোস্ট করছেন এই পোস্টের লিঙ্ক আমাদের কপি করতে হবে। আগে শেয়ারের মধ্যে ক্লিক করবেন, তারপরে এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করে কপি করে নেবেন। এখন এইটার মধ্যে গিয়ে আচ্ছা এখানে আসার পরে নিজে এই জায়গার মধ্যে যে পোস্টের লিঙ্ক আছে ওইটা এখানে দিয়ে এই যে রিসিভ ZCX এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনারা যে ফসেট আছে ওইটা কিন্তু পেয়ে যাবেন। একটু ওয়েট করতে হবে এখানে। এই যে আমাদেরকে কিন্তু 2000 মতন ZCX দিয়ে দিবে। তো এখন যদি ওয়ালেটের মধ্যে যাই, এই যে ওয়ালেটের মধ্যে কিন্তু এটা এসে গেছে, যেটা ভ্যালু $400 দেখাইতেছে, বাট এটা কিন্তু ওই টেস্ট নেটের কোনো কাজের না এটা, ওকে? এটা হচ্ছে এখানে আমাদের আর কি মানে খরচ করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের যে ফসেটের লিঙ্ক আছে ওইটারও কাজ শেষ। এখন নিচে যে লিঙ্ক আছে না, এই যে স্টেক, এইটার লিঙ্কটা কপি করে আবার ওই ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে যে কনেক্ট ওয়ালেট আছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের যেই ওয়ালেটটা আছে এটা কনেক্ট করে নেবেন। আর আমি আবারও বলতেছি, আমি কিন্তু যা যা করতেছি সব কিছু কিন্তু একটা ওয়ালেটের মাধ্যমে। তো আপনারা অবশ্যই একটা ওয়ালেটের মাধ্যমে করবেন, ভিন্ন ভিন্ন ওয়ালেটের মাধ্যমে করলে কিন্তু হবে না। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে এই যে আপনাদের ব্যালেন্সটা দেখাবে যে কত ওই ZCX যে টোকেন আছে না ওইটা কত আছে ব্যালেন্সের মধ্যে। তো এখান থেকে যে স্টেক অপশনটা আছে না এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। আচ্ছা না, ওইখান থেকে জাস্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করলে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখানে আমাদের টোটাল ব্যালেন্সটা দেখাবে, একটু আর কি ফি কাটবে, তো যার কারণে এত দেখাইতেছে। তো এইখানে আপনারা হচ্ছে 1500 বা হচ্ছে 9000
সরি 9,000 না 1,990 এর মতন আর কি দিয়ে দিবেন, মানে কিছু পরিমাণে রাখবেন ফি হিসেবে, ওইটা কি কেটে নিবে। তো এটা এরকম অ্যামাউন্ট দিয়ে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্টেক, এই যে স্টার্ট স্টেকিং যেটা আছে না, এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন যে আপনাদের মেটামাক্সের মধ্যে একটা পারমিশন যাবে, মানে ওইখান থেকে অ্যাপ্রুভ বা অ্যালাউ করতে হবে। তো মেটামাক্সটা এখন ওপেন করবেন। এই যে মেটামাক্সের এখান থেকে এটা কনফার্ম করতে হবে, তো কনফার্ম করে দিবেন। তারপরে দেখবেন যে আপনাদের যেই স্টেকিং যেটা আছে ওইটা কিন্তু হয়ে যাবে। এই যে ইউ সাকসেসফুলি স্টেকেড, মানে আমাদের এই যেই ZCX টোকেনটা সেটা কিন্তু স্টেক করা হয়ে গেছে। তো এটা ক্লোজ করে দিব। তো আমাদের কিন্তু টোটাল 3টা লিঙ্কের কাজ কমপ্লিট। এখন তাদের যে মেইন ওয়েবসাইট আছে ওইটার মধ্যে আমাদের পার্টিসিপেট করতে হবে, এবং এখান থেকে পরবর্তীতে মেবি তাদের যে নেটিভ টোকেন, মানে যেটা তাদের রিয়েল টোকেন, টেস্টনেটের না মেইন নেটের টোকেন, ওইটা মেবি এখান থেকে পরবর্তীতে ক্লেম করতে পারবেন। তো এইটার আপডেট না হয় পরবর্তীতে দিয়ে দিব আপনাদেরকে। তো এখন হচ্ছে আবার এই পোস্টের মধ্যে চলে আসবেন। আমাদের নিচের এগুলোর কাজ কিন্তু কমপ্লিট। এখন এই যে ইভেন্ট লিঙ্ক যেটা আছে না, এইটাও কপি করে ওই ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন আর একটা নতুন ট্যাব নিয়ে। তো এই লিঙ্কটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে, এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটা ওপেন করার পরে এটাকে ডেস্কটপ মোডের মধ্যে অন করার, তাহলে যেমন আপনারা ভালোভাবে এখানে ইন্টারফেসগুলো দেখতে পারবেন বা ভালোভাবে জয়েন করতে পারবেন। তো এটা হচ্ছে ডেস্কটপ মোডের মধ্যে অন করে নিন, ওকে। তো এখান থেকে যে জয়েন নাও অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে কনেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে সেম ওয়ালেটটা, যে ওয়ালেটটা দিয়ে এতক্ষণ কাজ করছেন ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। একবার কানেক্ট করার পরে আবার কিন্তু এখান থেকে সাইন ইন করতে হবে। তো এখানে যে সাইন ইন অপশনটা আছে এখানে ক্লিক করে দেখবেন যে মেটামাক্সের মধ্যে আবার পারমিশন যাবে। এখন এখান থেকে আবার ওইটা কনফার্ম করতে হবে। এই যে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে এটা কনফার্ম করে দেবেন। তো এখন কিন্তু আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। যদি কোনো ঝামেলা করে তাহলে আরও কয়েকবার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে কানেক্ট হয়ে যাবে। এরপরে এরকম একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা আপনারা ভেরিফাই করে নিন যদি আসে তাহলে। আচ্ছা, তো এবারে এখানে দেখতে পারতেছেন কিছু সোশ্যাল ট্যাক্স আছে, আর এখন বর্তমানে কিন্তু এই কয়েকটা ট্যাক্সই আছে, আর কোনো ট্যাক্স নাই। পরবর্তীতে যদি ট্যাক্স আসে আপনাদেরকে ওগুলো জানিয়ে দিব। তো এখানে আমাদের মূলত এক্সপি আর্ন করতে হবে। এই এক্সপি হচ্ছে পরবর্তীতে টোকেনের মধ্যে কনভার্ট হবে, বা এই এক্সপির মাধ্যমে আমাদেরকে এখানে অ্যালোকেশনটা দিবে, ওকে। তো প্রথম যেই ট্যাক্স এটা বলতেছে যে এডিট ইউজার নেম, মানে আমাদের ইউজার নেম যেটা আছে ওটা এডিট করতে হবে। তো এটা করার জন্য এখান থেকে যে প্লেয়ার অপশন আছে না, এখানে ক্লিক করে দেবেন, মানে আপনাদের প্রোফাইলের এখানে। তারপরে আবার মাই প্রোফাইল যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করে এখানে হচ্ছে আমাদের যে ইউজার নেম আছে ওইটা আর কি এডিট করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিন মন মতন। ইউজার নেম দিয়ে এখান থেকে চেঞ্জ যেটা আছে এখানে ক্লিক করলে দেখবেন যে ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে। আর যদি এরকম ক্যাপচা আসে ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। এখানে কিন্তু ইউজার নেমটা সেট আপ করা হয়ে গেছে, এবং এই যে এক্সপির এখানে কিন্তু 50টা এক্সপি তারা অ্যাড করে দিছে। তো এরপরে এখানে কিছু সোশ্যাল ট্যাক্স আছে। এর আগে হচ্ছে আমাদের এখানে ডিসকর্ড কানেক্ট করতে হবে, তারপরে টুইটার কানেক্ট করতে হবে, এবার হচ্ছে টেলিগ্রাম কানেক্ট করতে হবে। তো এগুলো করলে কিন্তু আপনারা এক্সপি পাবেন। তো এখান থেকে দেখা দেয় যে কীভাবে কী করবেন এগুলো। প্রথমত ডিসকর্ড, এখান থেকে কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে যদি ডিসকর্ডটা লগ ইন করতে বলে তাহলে ওই ইমেল পাসওয়ার্ড বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা প্রথমত লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যেরকম অথরাইজ আসবে, অথরাইজের মধ্যে ক্লিক করলেই তাদের যেই প্ল্যাটফর্ম আছে ওইটার সাথে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে আমরা 50টা মতন এক্সপি পাবো। আর এই প্রতিবার মনে হয় টাস্ক কমপ্লিট করার পরে এরকম ক্যাপচা আসবে, তো ক্যাপচাগুলো ভেরিফাই করে নেবেন। এরপর এখানে বলতেছে টেলিগ্রামটা কানেক্ট করতে, তো এখান থেকেও আপনারা কানেক্ট করতে পারবেন। ক্লিক করে দেবেন এখানে। তারপরে এখান থেকে কমপ্লিট যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে আরেকটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখানে প্রথমত টেলিগ্রামটা লগ ইন করতে হবে নাম্বার দিয়ে। এরপরে টেলিগ্রামের মধ্যে দেখবেন যে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো কোডটা ওইখানে বসালেই আপনাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে ওইটা তাদের এই প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এটাও আপনারা কমপ্লিট করে নেবেন। টেলিগ্রাম কানেক্ট করার পর এখান থেকে আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে, মানে এক্স যেটা। তো এখানে ক্লিক করে দেবেন, তারপরে কমপ্লিটের মধ্যে আবার ক্লিক করে দেবেন। তারপরে ওই আগের মতনই প্রথমত টুইটারটা যদি লগ ইন করতে বলে তাহলে লগ ইন করবেন, আর যদি আগে থেকে ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকে তাহলে ডাইরেক্ট অথরাইজ যাবে। এই যে এরকম অথরাইজ অ্যাপ চলে আসবে, এখান থেকে অথরাইজের মধ্যে ক্লিক করলে দেখবেন যে টুইটারটাও কানেক্ট হয়ে যাবে। এরপর এখানে একটা টাস্ক আছে যেখানে হচ্ছে আমাদের তাদের ডিসকর্ড চ্যানেলের মধ্যে জয়েন করতে হবে। তো এখানে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারের মধ্যে জয়েন করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমাদের এখানে সকল টাস্ক আপাতত কমপ্লিট। যদি পরবর্তীতে কোনো টাস্ক এখানে অ্যাভেলেবেল হয় তাহলে আপনাদেরকে ওইটার আপডেট দিয়ে দিব, তখন ওগুলো কমপ্লিট করে নিন। তো এরকমভাবে আপাতত এটার মধ্যে জয়েন করে এই যে এক্সপিটা আছে এটা এখান থেকে কালেক্ট করে রাখেন, এবং এখান থেকে এই যে তাদের স্টেকিং যেটা ওইটা করে নেবেন, ফসেট ক্লেম করবেন আর ওয়েট লিস্টের মধ্যে পার্টিসিপেট করবেন। যেই তিনটার মাধ্যম দেখাইছি এরকমভাবে কাজ করলে ইনশাল্লাহ আশা করা যায় এখানে আপনারা এলিজিবল থাকবেন, এবং এখান থেকে একটা প্রফিট আপনারা নিতে পারবেন। তো প্রজেক্টটা ভালো আছে, মিস দিয়েন না। আর এখানে আরও কিছু অপশন আছে এদিকে, যেমন আপনাদের প্রোফাইল অপশন আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না।
তবে এটা আপনারা চেক করতে পারেন, এখানে আপনাদের লেভেল দেখাবে। তো লেভেল অনুযায়ী আর কি আপনাদের রিওয়ার্ডটা দিতে পারে। পরবর্তীতে যখন আরও টাস্ক আসবে ওগুলো কমপ্লিট করে বা রেফার করার মাধ্যমে যে এক্সপি পাবেন ওই এক্সপির মাধ্যমে এখান থেকে আপনাদের লেভেল আপ হবে। যেমন যখন আমার অ্যাকাউন্টের মধ্যে 1000 এক্সপির উপরে হয়ে যাবে তখন কিন্তু আমি লেভেল 2 এর মধ্যে চলে যাব, এরকম আর কি বিষয়টা। তো রেফারও করতে পারবেন এখান থেকে। রেফার করার জন্য এখান থেকে রেফারাল অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে রেফার লিঙ্ক আছে ওইটাই যে এখানে পেয়ে যাবেন। ওকে, তো রেফার করার বিনিময়ে এখান থেকে হচ্ছে আপনারা 100টার মতন এক্সপি পাবেন প্রতিটা রেফারে। তো যদি পারেন হালকা পাতলা কিছু রেফার করার ট্রাই করেন। ওকে, তো আর কি এই ছিল আজকে ভিডিওটা। টেস্টনেটের এয়ারড্রপ যেহেতু একটু ক্রিটিক্যাল, জয়েন করা একটু হার্ড অনেক, বাট আপনারা যদি এখানে পার্টিসিপেট করেন এবং যদি এলিজিবল হন, যদি একটা অ্যালোকেশন পান, তাহলে অবশ্যই এখান থেকে আশা করা যায় ভালো একটা প্রফিট হতে পারে। তো জয়েন করার ট্রাই করেন। তো আর কি এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন, কারণ এরকম বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রামের মধ্যেই শেয়ার করি। তো অবশ্যই টেলিগ্রামটা ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। লিঙ্কটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।